পশুপ্রেমকেই পাথেয় করে ঘুরে বেড়াচ্ছেন পথে পথে। পশুপ্রেম থেকেই তিনি আজ হয়ে উঠেছেন বিনা পয়সার পশু চিকিৎসক। পূর্ব বর্ধমানের মুরাতিপুরের বাসিন্দা আমির শেখ। স্থানীয়ভাবে তিনি একজন পশুপ্রেমী হিসেবেই পরিচিত। সকাল হলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন পথে। সাথে থাকে একটি জনসেবামূলক বার্তা লেখা ব্যানার, একটি সাউন্ড বক্স ও কিছু চিকিৎসা সামগ্রী। কোথাও কোনো পথকুকুরের কষ্টের কথা জানতে পারলেই ছুটে যান সেই স্থানে। প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করে তোলেন সেই সমস্ত ষাঁড় মেয়েদের। একইভাবেই বছরের পর বছর নিঃস্বার্থভাবেই সেবা করে চলেছেন পশুপ্রেমী আমির শেখ। না, পেশাগতভাবে তিনি কোনো পশু চিকিৎসক নন, হাতে কলমে কোনো প্রশিক্ষণও নেননি। তবে নির্বাক অসহায় প্রাণীদের ভালোবাসার টানেই তিনি আজ হয়ে উঠেছেন পথকুকুরদের বিনা পয়সার চিকিৎসক। বর্ধমান হোক বা ভাতার কিংবা মঙ্গলকোট, কোনো পথকুকুরের স্বাস্থ্য সংকটজনক হলেই ডাক পড়ে পশুপ্রেমী আমিরের। তিনিও রীতিমতো দিনভর ছুটে বেড়ান। পেশায় দিনমজুর আমির খুব ভোরে উঠে চলে যান কাজে। বাড়ির কাছে একটি মাছের আড়তে কাজ করেন। তাতে যা ইনকাম হয় তাতে কোনো মতে চলে সংসার। সংসারে শত অভাব থাকার সত্ত্বেও হাসি মুখে সারাটা দিন পথকুকুরদের সেবায় নিয়োজিত করেন। পাশাপাশি নানান সময় নিজের সাধ্যমতো দুস্থ মানুষদের খাবার ও বস্ত্র বিতরণও করেন। একইভাবেই কোনো সংগঠন বা এনজিও ছাড়াই একলা চলো নীতি নিয়ে সমাজ পরিবর্তনের এক সংগ্রামে নেমেছেন পশুপ্রেমী আমির শেখ। তিনি এই বিষয়ে বলেন, আমি মঙ্গলকোট নতুন আগে বাস স্ট্যান্ডে এসেছি এবং আমার বাড়ি হচ্ছে ভাতার থানা মুরাতিপুর গ্রামে বাড়ি। আমার নাম হচ্ছে পশুপ্রেমী আমির শেখ পরিচয়। এবং গত দুদিন ধরে দীপাবলিতে প্রচার করে বেড়াচ্ছি অবলা প্রাণী পথকুকুর পশু পাখির জন্যে। যে দীপাবলিতে বাজি ফুটানো হয় সেই বাজি কিন্তু অবলা প্রাণী পথকুকুরের গায়ে ছুড়ে দেয় এবং তাদের শরীরে লাগে, কিন্তু শরীরে ক্ষত ঘা হয়। সেই চিকিৎসা করার মতন কেউ থাকে না, কিন্তু প্রাণীকে আস্তে আস্তে ঘাটা বাড়ে। এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি হ্যান্ড মাইক করে বাজারে বাজারে প্রচার করে বেড়াচ্ছি যে অবলা প্রাণী গায়ে বাজি ছুটবেন না। এবং দেখবেন দু একটা মানুষ আছে এবং তারা তো মানুষ তো নয়, অমানুষ, কিন্তু সেই বাজি নেজে বেঁধে দেয়, কিন্তু বাজিটা ফুটতে থাকে, কিন্তু ছিটকে তার চোখে মুখে লাগে, কিন্তু সেই শরীরে তার ক্ষতিকর। সেই মানুষের কাছে যাতে বাজি অবলা প্রাণী গায়ে ছুটবেন না, সাবধানে করবেন, সেই বার্তা নিয়েছি। এবং একটা মা কুকুর হয়তো দোকানের সামনে বাড়ির সামনে যায়, খাবার দেয় না, কিন্তু লাঠি করে মারে, তাদের পেটে আঘাত লাগে, কিন্তু পেটের মধ্যে বাচ্চা থাকে। সেই বার্তাটি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যে আপনারা অবলা প্রাণীকে মারবেন না, তাদের শরীরে যদি লাগে এবং তাদের পেটের মধ্যে যে বাচ্চা থেকে ক্ষতিকর, আপনারা পারলে একটু খাবার দেবেন এবং পাশে থাকবে। সেই বার্তাটা প্রত্যেকটা মানুষের কাছে আমি আজ 4 দিন ধরে, গত 2 দিন আগে বর্ধমানে করেছি, ভাতারে বিভিন্ন এলাকায় করছি। এবং আজকেই কিছুক্ষণ আগে একটা মঙ্গলকোট থানার সামনে একটা কুকুরে অ্যাক্সিডেন্ট হয়, পাটা পুরো একবারে হয়ে যায়, সেটাকে সেবা করে এলাম এবং ব্যান্ডেজ করে এলাম। কুকুরটা আপাতত একটা নিরাপদ জায়গায় রেখে 6 সাল থেকে এই অবলা প্রাণী পথকুকুর মানুষের ভাষে যেরকম ভালো কাজ দেখলেই করি। আমার কোনো টিম এনজিও নাই, মানুষের সহযোগিতায় তাইটা করতে। ধরুন অবলা প্রাণী পথকুকুর, শুধু রাস্তার পথকুকুর, মোবাইলে ফোনে হয়তো মেসেঞ্জারে কেউ যোগাযোগ করে। আমার মোবাইল নাম্বারটা 933896 066